আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি দ্বিতীয় পরিচ্ছেদ ছড়ার প্রথম যে ছড়াটা আছে ঢাকাই ছড়া, এর 140 পৃষ্ঠার খেয়াল করি মিল শব্দ, এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। তো আজকে আলোচনা করবো 140 পৃষ্ঠায় যে কাজটা রয়েছে। খেয়াল করি ঢাকাই ছড়া পড়ার সময় নিচের বিষয়গুলো খেয়াল করি। লাইনের শেষে মিল শব্দ আছে কিনা, শব্দরূপে পরিবর্তন হয়েছে কিনা, তাল দিয়ে পড়া যায় কিনা, তারপর মিল শব্দগুলো হচ্ছে নিচে লিখে রাখতে হবে। এই জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের ছড়াটা পড়তে হবে। ছড়াটা আমরা এবার পড়ে ফেলি। ঢাকাই ছড়া লিখেছেন অন্নদা শঙ্কর রায়। বলছি শোনো কী ব্যাপার, ডাকলো আমায় পদ্মা পার, আধ ঘন্টা আকাশ পাড়ি, তারই জন্যে কি ছকমারি। অবশেষে পেলাম ছাড়া বিমানেতে ওঠার তারা, পেয়ে গেলাম যেমন চাই বাতায়নের ঠাই ঠাই। এই কি সেই পদ্মা নদী, সিন্ধুর সম যার অবধি, আঁকাবাঁকা জলের রেখা, পাল তোলা নাও যায় যে দেখা। একটু বাদে এ কোন শহর, ঢাকা নাকি, বেশ তো বহর, বিমান যখন থামলো এসে পৌঁছে গেলাম ভিন্ন দেশে। মোদের গরব মোদের আশা, শ্রবণ জুড়ায় বাংলা ভাষা, বন্ধুজনের দর্শনে নয়ন জুড়ায় হর্ষণে। বাংলা লিপি দিকে দিকে জয়ের চিহ্ন গেছে রেখে, কোথায় গেল পাকিস্তান, খান সেনা আর টেক্কা খান। রাজার বাগার রায়ের বাজার, বদ্ধভূমি ইটের পাচার, মেলে দেখি মানুষ নেত্র, কারবালা কি কুরুক্ষেত্র। একেই ঘিরে হবে লেখা মহান কত আখ্যায়িকা, নতুন লেখক সম্প্রদায় নেবেন এসে লেখার দায়। ঠিক আছে, ছটা পড়লাম। এবার হচ্ছে আমরা এখান থেকে মিল শব্দগুলো নিচে খুঁজে বের করে লিখছি। ব্যাপার, পদ্মাপার, পারি, ঝকমারি, ছাড়া, তারা, চাই, ঠাই, নদী, অবধি, রেখা, দেখা, শহর, বহর, এসে, দেশে, আশা, ভাষা, দর্শনে, হর্ষণে, দিকে, লিখে, পাকিস্তান, টিক্কা খান, বাজার, পাজার, মানুষনেত্র, কুরুক্ষেত্র, লিখা, আখ্যায়িকা, সম্প্রদায়, লেখার দায়। ঠিক আছে, যেমন এই যে শেষ লাইনটা কী ছিল, লিখা, আখ্যায়িকা, সম্প্রদায়, লেখার দায়। শেষ পংক্তি থেকেও আমরা লিখতে পারি, প্রতিটা পংক্তি শেষের দুই লাইন, মানুষনেত্র, কুরুক্ষেত্র, বাজার, পাজার। এভাবে করে হচ্ছে আমরা এই যে মিল শব্দগুলো কিন্তু এখানে উপস্থাপন করেছি। তো আগামী ক্লাসে আমরা 141 পৃষ্ঠায় যে কবিতা ব্যবহৃত শব্দ থেকে শব্দের প্রমিত রূপগুলো লিখতে হবে, এই ছকটা পূরণ করব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি 140 পৃষ্ঠার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।